আমরা ডাক অধিদপ্তরের একটি অঙ্ক সমাধান করব, লিখিত পরীক্ষার একটি অঙ্ক সমাধান করব। এখানে বলা আছে যে 64 কিলোগ্রাম বালি ও পাথরের টুকরার মিশ্রণে বালির পরিমাণ 25%, অর্থাৎ 64 কেজি আমাদের বালি ও পাথরের টুকরার মিশ্রণের মধ্যে আমাদের বালির পরিমাণ আছে 25%। কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরার পরিমাণ 40% হবে? এটা আমাদেরকে বের করতে বলছে। অর্থাৎ আমরা কত কিলোগ্রাম মানে কত কেজি বালি মেশালে আমাদের নতুন যে মিশ্রণটা হবে সেখানে পাথরের পরিমাণ কিন্তু 40% হবে, সেটা আমরা বের করব। তো আমরা আমরা লিখতে পারি যে প্রথম মিশ্রণে আমাদের প্রথম মিশ্রণ যদি আমাদের 100 কেজি হয়, মিশ্রণ 100 কেজি হলে, এটা শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য, মিশ্রণ 100 কেজি হলে আমাদের বালির পরিমাণ 25 কেজি, যেহেতু 25% দেওয়া হচ্ছে 25 কেজি 100 কেজির মধ্যে। অতএব মিশ্রণ 1 কেজি হলে বালির পরিমাণ হবে 25/100। অতএব আমাদের তো মিশ্রণ 64 কেজি, তখন 64 কেজি হলে আমাদের বালির পরিমাণ হবে 25 গুণ হচ্ছে 64/100। আমরা 25 দিয়ে 100কে কাটলে যাবে আমাদের 4 বার, 4 দিয়ে যদি আমরা 64কে কাটি যাবে 16 বার, তাহলে আমাদের কত হবে? 16 কেজি। তো আমাদের এখানে কি বলছে যে আমাদের 64 কেজি মিশ্রণে আমাদের 25% বালি হচ্ছে আমাদের 16 কেজি বের হলো। তাহলে আমাদের এখানে 64 কেজির মধ্যে পাথরের পরিমাণ কত ছিল? তাহলে আমাদের পাথরের পরিমাণ মোট ছিল আমাদের 64 কেজি, সেখান থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে আমাদের বের হবে 48 কেজি। আমাদের এখানে পাথর ছিল 48 কেজি। তো আমাদের 64 কেজির মধ্যে প্রথম মিশ্রণে আমাদের পাথর ছিল 48 কেজি, আর আমাদের বালি ছিল 16 কেজি। এখন আমাদের বলছে যে পরবর্তীত যে আমাদের মিশ্রণ, সেই মিশ্রণে 40% পাথর হওয়া লাগবে। তাহলে কত কেজি বালি মেশাতে হবে? তাহলে পরিবর্তিত মিশ্রণে পাথর যদি আমাদের 40 কেজি হয়, পাথর 40 কেজি হলে আমাদের বালির পরিমাণ মানে মিশ্রণ, পাথর যদি 40 কেজি হয় তাহলে যেহেতু 40% মিশ্রণ দেওয়া আছে, 40% পাথর, তাহলে মিশ্রণ হবে 100 কেজি। অতএব পাথর 1 কেজি হলে মিশ্রণ হবে 100, নিচে হচ্ছে 40। অতএব পাথর যদি আমাদের 48 কেজি হয়, যেহেতু আমাদের পাথর 48 কেজি, শুধুমাত্র বালি বাড়বে, পাথর তো আর বাড়বে না। তাহলে 100 গুণ হচ্ছে 48, নিচে হচ্ছে 40, কেটে দিলে 48কে কাটলে আমাদের 12 সমান আমাদের হবে 120। 120 কেজি হচ্ছে আমাদের সেই মিশ্রণটা হবে। 120 কেজির মধ্যে আমাদের যেহেতু 40% হচ্ছে আমাদের পাথর, তাহলে বালি কত পার্সেন্ট হবে? বালি কত হবে? তাহলে 40% কিন্তু আমাদের 48 কেজি। তাহলে আমরা বালি বের করতে পারবো। তাহলে বালি হবে মানে বালির পরিমাণ হবে আমাদের, এই মোট হচ্ছে 120, সেখান থেকে যদি আমরা 48 বাদ দিই তাহলে 72 কেজি। আমাদের বালির পরিমাণ হবে 72 কেজি। আমাদের মিশ্রণে আমাদের বালির পরিমাণ হবে 72 কেজি। আর আমাদের 48 কেজি হবে আমাদের পাথরের পরিমাণ, মানে পরবর্তীত যে মিশ্রণ সেই মিশ্রণে। এখন আমাদের কিন্তু বালি কিন্তু আগে কিন্তু 16 কেজি ছিল, তাহলে এখন আমাদের বালি কত হবে? তাহলে আমাদের এখান থেকে বের করলে তাহলে বালি মেশাতে হবে। অতএব এই পরিবর্তিত মিশ্রণে বালি মেশাতে হবে আমাদের এই মোট 72 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে আমাদের বালি মেশাতে হবে 56 কেজি।
এই হলো আমাদের অঙ্ক। আমাদের অঙ্কটাতে প্রথমে বলছে যে 64 কেজি বালি ও পাথরের টুকরার মিশ্রণে উম, বালির পরিমাণ হচ্ছে 25%। আর কত কিলোগ্রাম বালি মেশালে আমাদের পরিবর্তিত মানের মিশ্রণটা 40% পাথর হবে, পাথরের টুকরা পরিমাণ হবে 40%, এটা বলছে। তো আমরা এই জন্য আগে 64 কেজির মধ্যে বালি কত এবং পাথর কত এটা বের করছি। কারণ পরিবর্তিত মিশ্রণে আমাদের 40 কেজি যদি পাথর হয় তাহলে মোট মিশ্রণ হবে আমাদের 100 কেজি। তাহলে যেহেতু আমাদের অলরেডি আমাদের 48 কেজি আমাদের এখানে পাথর আছেই, তাহলে 48 কেজি পাথর তো থাকবেই। সেখান থেকে আমরা কি করছি যে 48 কেজি যদি আমাদের পাথর হয় তাহলে আমাদের মোট মিশ্রণ কত হয়। তো 48 কেজি পাথর হলে মোট মিশ্রণ হয় আমাদের 120 কেজি। তাহলে এই 120 কেজি মিশ্রণ মোট হচ্ছে, সেখানে তো আমাদের 48 কেজি পাথর, তাহলে আমাদের বালি হচ্ছে 72 কেজি। আগে যেহেতু আমাদের 16 কেজি বালি ছিল, সেজন্য আমাদের বালি নতুন করে মেশাতে হবে 56 কেজি। আশা করি অঙ্কটি বুঝেছে।